শুনবেন, দাড়ি না রাখলে 5টা ক্ষতি। জোরে বলেন কয়টা ক্ষতি? যেই বান্দার দাড়ি রাখবে না তাদের জন্য দুনিয়ায় 5টা ক্ষতি হবে, পরকাল ইহকাল এবং পরকাল উভয় জগতে 5টা ক্ষতির সম্মুখীন হবে। দাড়ি না রাখলে 1 নম্বর, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে দাড়ি রাখার জন্য গুরুত্ব দিয়েছেন, প্রদান করেছেন, দাড়ি রাখার জন্য তাগিদ দিয়েছেন। মুসলমান ভাইরা, এই দৃষ্টিভঙ্গি থেকে দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবের পরে নফল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে ওয়াজিবের গুরুত্ব কম না বেশি? জোরে বলেন, গুরুত্ব কম না বেশি? 1 নম্বর, বান্দা দাড়ি না রাখার কারণে যেই ক্ষতির সম্মুখীন হবে, দাড়ি ছাড়া ভাই যারা আছেন 2টা পা ধরে করি, মন খারাপ করিয়েন না। আমি আসলে আপনাদেরকে খায়ের করার জন্য বলতেছি না। ও ভাই, আপনি জাহান্নামে চলে যাবেন এমনটা হতে পারে না। আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য কিন্তু কথাটা বলতেছি না। আপনি সংশোধন হন, পরিবর্তন হন, জান্নাতি মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেন, এটা আমরা কামনা করি কি করি না? জোরে করি ভাইরা, আমার বন্ধুগণ আমার। 1 নম্বর যে ক্ষতিটা হবে, বান্দা আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা আমার নবী যেটা করতে বলেছেন সেটা করো, আমার নবী যেটা করেছেন সেটা তোমরা করো। এখন আপনারা দাড়িওয়ালা, দাড়ি ছাড়া যারাই আছেন তারা বলেন তো দেখি, দাড়ি রাখার জন্য বলেছেন বিশ্ব নবী, বলছেন কি বলেন নাই? বলেছেন। জোরে বলেন, বলছেন কি বলেন নাই? আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে চান, রাসূলুল্লাহর ইত্তেবা পরিপূর্ণ না হবে। জোরে বলেন, পরিপূর্ণ না অর্ধেক। পরিপূর্ণ যদি আপনি অনুসরণ করতে চান, দাড়ি রাখা রাসূলের সুন্নাত। আর এক বর্ণনায় রাসূল তাগিদ দিয়েছেন, সেখান থেকে দাড়ি রাখা রাসূলের দাড়ি রাখা ওয়াজিব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার দিকে তাকান। বান্দা যারা দাড়ি রাখবে না, দাড়ি না রাখার কারণে 1 নম্বর সমস্যা যেটার সম্মুখীন হবে, রাসূল থেকে বান্দার সম্পর্ক কাটা হয়ে যাবে, দূরে চলে যাবে, রাসূলের সাথে সম্পর্ক কমে যাবে। ও বন্ধু, রাসূল কিয়ামতের দিনে উঠে কঠিন আদালতে যেদিন, যেই নবীর সুপারিশ ছাড়া আপনি আমি জান্নাতে যেতে পারবো না। এ বন্ধু, আজকে খেয়াল করেন, দাড়ি না রাখার কারণে ওই নবীর সাথে সম্পর্ক যদি কাটা হয়ে যায়, যদি দূরীভূত হয়ে যায়, বলেন তো দেখি, আপনার আমার বাঁচার কি কোনো রাস্তা থাকবে? না। আওয়াজ দিয়ে বলা লাগবে, থাকবে। বাইরে একটু খেয়াল করবেন, আকল বিবেক আল্লাহ আপনাকে দিয়েছেন, ভালো মন্দ বোঝার জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আপনার দায়িত্ব পৌঁছানো, আপনি পৌঁছায়া দেন। মানা না মানা তাদের ব্যাপার। নবীজি এখন কি আর দুনিয়াতে আছে? না। জোরে বলেন, আছে। সাহাবায়ে কেরাম আছে, সাহাবায়ে কেরাম নাই। এখন নবীজির রেখে যাওয়ার দিন প্রচার করার দায়িত্ব উলামায়ে কেরামের। আমাদের বলার দায়িত্ব আমরা বলতেছি, মানা না মানা আপনার ব্যাপার। এ গোলাম 1 নম্বর বললেন, রাসূলের সঙ্গে সম্পর্ক থাকবে না, দূরীভূত হয়ে যাবে। 2 নম্বর, আল্লাহ যেহেতু রাসূলের ইত্তেবা করার জন্য বলেছেন, দাড়ি না রাখলে আপনার 2 নম্বর যে সমস্যাটার সম্মুখীন হবেন, 2 নম্বর আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না, দূরীভূত হয়ে যাবেন। এ গোলাম, দুনিয়াতে চলতে গেলে আল্লাহকে লাগে কি লাগে না?
বিপদ আর মুসিবত আসলে আল্লাহরে হাজারবার ডাকতে বলি, আল্লাহ আমার সন্তান অসুস্থ হয়েছে, আমার সন্তানকে বাঁচাও। মা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার জীবনটা নিয়ে যা, আমার সন্তানকে বাঁচাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষ সুস্থ থাকলে যতবার আল্লাহকে ডাকে, অসুস্থ হইলে তার চাইতে 100 গুণ বেশি আল্লাহকে ডাকে। কথা বলে না, জোরে বলেন, কথা বল না কেন? ওই আল্লাহর সাথে সম্পর্ক যদি কাটা হয়ে যায়, যদি আল্লাহর সাথে সম্পর্ক দূরে সরে যায়, আমার আপনার জন্য বিপদ আছে না? জোরে বলেন, আছে না? আমার বন্ধু বল, আমার ভাইরা, 3 নম্বর যে সমস্যার সম্মুখীন বান্দা হবে, দাড়ি না রাখার কারণে রসুলের দ্বীনের পর থেকে বিচ্যুত হয়ে যাবে, ইসলাম থেকে দূরীভূত হয়ে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে। এখন বলবেন, দাড়ি না রাখলে কি আমি মুমিন হতে পারি না? না রে বন্ধু, না। ইসলাম হচ্ছে, আল্লাহ পাক বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। কিছু মানবেন আর কিছু মানবেন না, তা কি হতে পারে? বলেন, হতে পারে? ইসলাম মানলে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে মানা লাগবে। এ গোলাম 3 নম্বর চলে গেল। 4 নম্বর আমার বন্ধুগণ, মুমিনদের পর থেকে দূরে সরে যাবে। মুমিন যারা আছে, পরহেজগার আছে, আর যারা এ দুনিয়াতে ভালো মানুষ যারা আছে, আল্লাহওয়ালা যারা আছে, দাড়ি না রাখার কারণে 4 নম্বর সমস্যা হচ্ছে মুমিনদের পর থেকে দূরে সরে যাবে। মুমিনরা যেই লাইনে চলে, দাড়িওয়ালারা যেই লাইনে চলে, ওই লাইন থেকে বান্দা একটু দূরে সরে যাবে। 5 নম্বর আমার বন্ধুগণ, আমার ভাইরা, 5 নম্বর যে সমস্যাটা হলো, মুসলমান আর কাফিরকে চেনার একটা মাধ্যম আছে। সেই মাধ্যম, তার নাম কি? জোরে বলে। সেই মাধ্যমটার নাম হলো দাড়ি। দাড়িওয়ালা দেখলেই মানুষ মনে করে এটা মুসলমান, দাড়ি ছাড়া দেখলেই মনে করে এটা কাফের। মুসলমান হতে পারে না, কারণ মুসলমানদের স্বভাব হলো, মুসলমান মুমিনের স্বভাব হলো সুন্নাত। তার দাড়ি তার গালের ভিতরে থাকবে। আমার বন্ধুগণ, রাসূলের সুন্নাতি ভিতরে রাখবে। বন্ধু, এই তো 5টা বিষয় বললাম। এবার